সঙ্গে করে নিয়ে গেলাম, দিয়ে যা হোক গান শুরু হয়েছে, গান শুনতে বসেছে। এখন এইরকম মেলা লোকজন বসে থাকলে আমরা তো বারবারই বলি, যত আমার মা জননী অধমের এই বিনয়বাণী জোর করে দেন হুলুধ্বনি বলি, এটা জাত স্বভাব বলছি। তা আমার এক শালির ভেতর ভেতর গরম ধরেছে, কি রে জামাইবাবু বারবার এই কথা বলছে। তা রেগে গিয়ে এসে বলছে, শোনুন জামাইবাবু, আপনারা পণ্ডিত, লোক বুঝান, কত লোককে বসে রাখছেন কিন্তু ভুল বলছেন। কিরে কিসে ভুল বললাম? তো বলছে যে বারবার বলছেন মা জননী মা জননী। হ্যাঁ, তো কি হলো? তো বলছে ওর মধ্যে দিদি আছে যে। তাহলে দিদি থাকলে কি হলো? বলে দিদি আপনার কে হয়? আরে সর্বনাশ, তাই তো, মানে আমার বউ হয় তো মা হয় না। সেই জন্য বলছে কে হয় আপনার? তাহলে হ্যাঁ, কথাটা ঠিকই ধরেছিস, কিন্তু পাগলি তুইও বুঝতে পারবি না, যার যখন গরু হারায় বউকে মা বলতে আপনি ইচ্ছা। তো এখনো সে দশা হয়নি, সেই জন্য বুঝতে পারছিস না। তাই বলছি ভাইরে অর্জুন, তোমারে জানা অষ্টসিদ্ধি কোন বা বস্তু কেন বলবো না, অনিমা লঘিমা মহিমা প্রাকাম্যই সীতা বসিতে কাম বসাইতা, এই নাই অষ্টসিদ্ধি আছে। থাম রে বাবা, তোদের বা দোষ কি হয়েছে? কি হয়েছিস তো, যা কি হবে, যে গেলে থাম। যাই হোক, অষ্টমায়া পাশকে দূরে রাখে এই অষ্টসিদ্ধির মাঝে, জাতি ঘৃণা লজ্জা জিঘিংসা না এগুলো আছে, এইগুলোকে দূরে রাখে। এইগুলো অনিমা লঘিমা মহিমা এ কখন কখন হয় অষ্টসিদ্ধি। দিনে 4 রাতে 4 তোমার জানাই, যেমন অষ্টকালীন ভোগ হলে মহাপ্রভুর ভোগ দেয়, তাই না? 3 ঘন্টা অন্তর অন্তর, দিনে 4 আর রাতে 4 অষ্টকালীন ভোগ। কেন না? তো 3 দিন মায়ের খেলা হয়, 3 আসতে 24, এই যে দিনে রাত আর রাত, এই দিনে 4 আর রাতে 4, 3 দিন 3 রাত খেলাটা হয়। 24 চাঁদের খেলা হয়, 24 তত্ত্বের খেলা হয়। শুকনো দশায় আধা খেলা, তাকে 24.5 তত্ত্ব বলে। 24.5 চন্দ্র আর 24.5 তত্ত্ব যখন জানা হলো ভাই, অহংকার জিঘিংসা মায়া তার আর থাকে নাই। মুখমণ্ডল সেই সময়ে জ্যোতির্ময় সত্তা ধরে জানি, হাতের নখ পায়ের নখ 20 চন্দ্রমানি, এই তো 24 চন্দ্র হলো দেহেরই গঠন। কি বলিব 5 আমার হয় পঞ্জতন, 5 5 25 ঘরে পূর্ণ খেলা হয়, আর সেই খেলাতে স্মৃতিবান পূর্ণ রস মন। ব্যাস, এখন মিলন করতে হবে। কেমন মিলন? ভাই তোমারও ক্ষমতা, আমারও ক্ষমতা। এত কথা হতে 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 অর্জুন আমাকে বলে ফেললো, দাদা হনুমান, তোমার যদি এত শক্তি, তাহলে রাম যখন লঙ্কায় যাবে তখন তুমি ইচ্ছে করলে তো তুমি পিঠ পেতে দিয়ে পার করতে পারতে। অত কাঠ পাথর ইট বালি এইসব দিয়ে ওই সেতু করার দরকার কি? তো হনুমান বললো, শোন ভাই, রামের এত ওজন, যে ওজন যাত্রার দ্বারাই সম্ভব না সহ্য করা। সত্যি তাই, রাম যখন ঘাড়ে চাপে না তখন মনে ঘাট থেকে কতক্ষণে ফেলতে পারলে বাঁচি, না হলে রাখার কোনো উপায় থাকে না, এত ভারী। হ্যাঁ তো সেই জন্য আমিও সেতু করেছি। তুমি আর কি সেতু করেছো? আমি একটা বান মেরে সেতু করতে পারি, তাই নাকি? হ্যাঁ, চল দেখি। এবার রামেশ্বর সেতুর ধারে দুজনাতে গেল। একটা বান মেরে অর্জুন আমার সেতু বেঁধে দিল। বললো, ভাই এই বাঁধের উপরে উঠবো আমি,
যদি ভর সইতে পারে তাহলে তো জানবো ভক্ত বিশ্ব চরাচরে তুমি একটা বিশাল ভক্ত। বলে ছোট সেই বাঁধের উপরে ভূ হইতে ভূমার হয়ে হনুমান পা দিল। জয় গুরু রাম মুখেতে বলিল, সঙ্গে সঙ্গে বাঁধটাই আমার জলে লেপটে যায়। কৃষ্ণ ভাবছে আমার ভক্তের আর মর্যাদা নাহি রয়। স্বয়ং কৃষ্ণ কচ্ছপ মূরতি ধরে বাঁধের তলায় গেল, পিঠ দিয়ে বাঁধটাকে অমনি ঠেকালো। হনুমান ভাবিল মনে আমি বিশ্বম্ভর মূর্তি ধরে নেব, এই বাঁধকে জলের তলায় আমি পাঠাইব। হনুমান বিশ্বম্ভর মূর্তি ধরে যেমন চাপ দেয়, আর কচ্ছপের মুখী হতে রুধির ধারা বয়। লাল রক্ত জলের সঙ্গে যখন মিশে গেছে, হনুমানের মনের মধ্যে অমনি জেগেছে, বাঁধের তলায় হয়তো কোনো বস্তুই আছে ভাই। চাপের জন্য রক্ত আজ বেরিয়ে পড়ে যায়। চট করে মাল ঝাপ জলেতে মারিল। ওরে বাবারে দেখল কি বলিব বলো, কচ্ছপটাকে তুলে এনে ডাঙাই তুলল ভাই। কৃষ্ণমূর্তি চতুর্ভুজা দাঁড়াইয়া যায়, বলছে ছি 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 অরূপ আমি তো দেখব না, আমার প্রভু আছে কোথায় রাম গো দেখো না। সঙ্গে সঙ্গে কৃষ্ণ আমার দায়ে পড়ে গেল, আধখান শক্তি রাম অবতার তখনই হইল। আধখানা কৃষ্ণ আধখানা রাম দাঁড়াইয়া যায়। অর্জুন আর হনুমান তারা দুটি ভাই, বলছে শোনো শোনো কথা কেন বা বলবো না। অনাদির আদি ব্রহ্ম তুমি শোনো না, রাম জটাধারী তুমি কৃপা সিন্ধু হলে, অবশ্যই জগৎ মাঝে সাধের ভূমণ্ডলে রাম নাম বলিতে মন অলস নাহি হয়, সদা যেন রাম নাম মুখে সবাই নেয়। অর্জুন বলছে কৃষ্ণ নামে ভব পারের তরি, অতএব অতএব মুকুন্দ মুরারি। ওরে বাবারে কৃষ্ণ রামে দাঁড়াইল, অর্জুন আর হনুমান ভকতি